সো এই জায়গা থেকে যদি আপনি একটা নতুন পার্সন যে ফ্রিল্যান্সিং বা ভিডিও এডিটিং শুরু করতে চায়, যেহেতু আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন, সো আপনার এই ক্ষেত্রে আপনার গাইডলাইনটা কী হবে? যে আপনি একজন কমপ্লিটলি নিউ একজন পার্সন, সে ভিডিও এডিটিংয়ে একটা ক্যারিয়ার করতে চাচ্ছে, সো সেক্ষেত্রে আপনার জায়গা থেকে আপনার গাইডলাইনটা কী হবে একজন নতুন ভিডিও এডিটরের জন্য? আচ্ছা, এটা আমি পার্সোনালি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আমাদের এখন যে মার্কেট, আমাদের লোকাল মার্কেট বলেন কিংবা ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, এখন মার্কেটে প্রচুর কাজ আছে। সো কাজের অপরচুনিটি কিন্তু আমার মনে হয় এখন সব থেকে বেশি। হিস্ট্রিতে যত কাজ ছিল, এই মুহূর্তে বা এই গত কয়েক বছর ধরে যে পরিমাণ কাজ হচ্ছে, কখনো এত কাজ কিন্তু হয় নাই। ভিডিও প্রোডাকশন বলেন, ভিডিও একটা জাস্ট ছোট্ট করে অ্যাড করি, বিকজ আমি কমপ্লিটলি এগ্রি করি। কারণ হচ্ছে এখন প্রচুর ভিডিও হচ্ছে, ভিডিও মানে লাইক ইউটিউব শর্টস, লাইক টিকটক, অনেকগুলো প্ল্যাটফর্ম চলে আসছে। হ্যাঁ, সো যার কারণে হয়তো মানে ভিডিও এডিটিং এর কাজের পরিমাণ অনেক বেশি। সো এই মুহূর্তে সব থেকে ওয়াইজ ডিসিশন হবে যেটা, আপনি শুরুতেই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আপনি এক্সপ্লোর করতে পারেন, কিন্তু আপনি যদি শুরুতে লোকাল মার্কেটে কাজ করেন কিছুদিন, কিছু মাস, কিছু বছর, এই এক্সপিরিয়েন্সটা না আপনাকে অনেক স্পিড আপ করবে। আপনি যখন হচ্ছে পুরো প্রসেসটাকে একটা বুস্ট করবে। আপনি একটা বাংলাদেশি এজেন্সির সাথে কাজ করেন, বা আপনার বাংলাদেশি যে নেটওয়ার্ক আছে, বা বিভিন্ন ফেসবুক গ্রুপ, এখন প্রচুর কাজ নেওয়া পাওয়ার অনেক জায়গা আছে, লিঙ্কডইন আছে, বহু জায়গা আছে। সো ওই জায়গাগুলোতে যদি আপনি একটু এক্সপ্লোর করার চেষ্টা করেন, যেটা হবে আপনি ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশনটা করতে হয়, কীভাবে নেগোসিয়েশনটা করতে হয়, এবং কোথায় কোথায় ক্লায়েন্ট ফিডব্যাক দেয় একটা ভিডিও এডিটিং এ। এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ক্লায়েন্ট কোথায় ফিডব্যাক দিচ্ছে। হ্যাঁ, এটা আপনি আগে থেকে জানতে পারবেন। হ্যাঁ, আর একটা জিনিস আমি একটু যদি ছোট্ট করে অ্যাড করি, সেটা হচ্ছে যে এখন কেউ যদি ভিডিও এডিটিং এ একটা ক্যারিয়ার করতে চায়, তার জন্য আসলে কাজ করা বা লোকাল মার্কেটে কাজ করা খুব ইজিয়ার। কারণ এখন অনেক ডিম্যান্ড আছে। পাশাপাশি ইটস নট লাইক যে ইউ অ্যাবসোলুটলি হ্যাভ টু লাইক ফাইন্ড এ ক্লায়েন্ট। আপনার অনেক পরিচিত অনেকেই মানে হয়তো কোনো প্রোডাকশন করছে, পডকাস্ট করছে, কন্টেন্ট বানাচ্ছে, হয়তো তাকেও আপনি হেল্প করে আপনার এইটু একটু ঝালাই করে নেয়া, যে নিজেকে 100% একটু রেডি করে তারপর একটু মার্কেট প্লেসে জাম্প করলে আপনার জন্য সাকসেসফুল হওয়াটা ইজি হবে।